থাকবে মাজার নিয়ে। এই মাজার কি ছিল আগে নাকি ছিল না? কারা করছে, কখন করছে, কিভাবে মাজার হইল? মাজার কি জায়েজ না না জায়েজ? কারণ বর্তমান আমাদের বাংলাদেশে আলেম নামক জালেম দেও দানবেরা অলিদের মাজারের উপর আক্রমণ করছে। মাত্র সামান্য কিছু সময় পাইছে, তাতেই মাজারের উপরে তারা আক্রমণ করছেন। ব্যাপার হলো যে কিছুক্ষণ আগে বলছে শয়তানের চোখ, না শয়তানের চোখ তো আছি। আবু জাহেলের চোখে যারা ওলি আল্লাহদেরকে দেখে তারা কোনোদিন মাজার পছন্দ করবে না। সেটা আমি বলি যে মাজার এই শব্দটাই কি, বা রওজা শব্দটা কি? মাজার স্থানগত বিশেষ্য শব্দ। এর অর্থ হলো দর্শনীয় স্থান, জিয়ারতের স্থান। রওজা এটা অর্থ হলো জান্নাত। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলদের যুগেই তার ভক্ত অনুসারীরা সে মাজার তৈরি করতেন ওই নবী বা রাসূলের। তার বিস্তারিত ইতিহাস, দলিল, ছবি সহ আমি অন্ধের পথ প্রদর্শন বইয়ে দিয়ে রাখছি। যদিও সামান্য কিছু দিছে, নবীদেরই বেশিরভাগ দিছে, ওলিদের খুব একটা দেয়নি। কারণ লক্ষ লক্ষ মাজার আছে। এই মাজার যুগে যুগে নবী রাসূলের অনুসারীরা নবী রাসূলদের মাজার স্মৃতিসৌধ তৈরি করেছেন। তার প্রমাণ আমাদের বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুস সারীর মধ্যে আছে, সুন্দর করে আছে। তার প্রমাণ দেওয়া আছে যে বিগত যুগের সমস্ত নবী রাসূলদের রওজা বা মাজার স্মৃতিসৌধ গম্বুজ সহ তৈরি করা হয়েছিল। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আয়েশা অনেকে বলে যে রাসূল মাওলা আলীকে বা অন্য কোন সাহাবীর নামও বলেন যে রাসূল নাকি বলছে উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। কথা সত্য, কিন্তু ওদের ছিল ইহুদি খ্রিস্টানদের মাজার সমাধি। ইহুদি খ্রিস্টানদের সমাধি ছিল, তাই রাসূল ওই সমস্ত সমাধিগুলি ভেঙ্গে ঘুরে ঘুরে সমান করে দেওয়ার কথা বলছেন। আরো একটা কথা বলছেন, রাসূল যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের আলাদা কোনো কবরস্থান সমাধি ক্ষেত্র তৈরি হয় নাই ততদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো না। যখন তাদের আলাদা সমাধিস্থান হয়ে গেল মুসলমানদের সাহাবায়ে কেরামের, তখন রাসূল বলছেন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে হুকুম দিলাম তোমরা কবর জিয়ারত করো। তাই তো জিয়ারত ওয়াজিব, রাসূলের হুকুম, নির্দেশ দিয়েছেন। কেন জিয়ারত করতে নিষেধ করছেন? ওইখানে ইহুদি খ্রিস্টানদের সমাধিও থাকতো, তাই জিয়ারত করতে নিষেধ করছেন। যখন মুসলমানদের আলাদা স্থান হয়ে গেল জিয়ারতের হুকুম দিয়েছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত লাভের পর তার রওজাটা কিভাবে তৈরি হয়েছিল, কে পরামর্শ দিছিল? হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন তখন বাইতুল খলিলের মধ্যে পূর্ব নবীদের স্মৃতিসৌধগুলি তিনি দেখতে পাইলেন। এই যে হাজার হাজার বছর আগের সেই স্মৃতিসৌধ রওজাগুলি তৈরি করে রাখছেন, এতটা বছর পরেও সেই রওজাগুলি চকচক চক করতেছে, দেখতে খুব সুন্দর দেখা যাইতেছেন। তিনি অত্যাধিক আবেগের সাথে সেই রওজাগুলি তিনি জিয়ারত করছিলেন। সেখান থেকে আসার পরে তিনি মাওলা আলীর পরামর্শে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলে রাসূলের এবং সাহাবায়ে কেরামের সমস্ত মাজারগুলা তিনি পাকা করছিলেন। হযরত ওমর পাকা করছিলেন
এটা বুখারীর ব্যাখ্যা গ্রন্থে আরশাদুস সারির মধ্যে আছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মৃতিসৌধটা তৈরি করছেন, রওজাটা তৈরি করছেন, এটা খলিফা ওয়ালিদ ইবনে মালিকের আমল পর্যন্ত ঠিক এইভাবেই ছিল। পরবর্তীতে তারই নির্দেশে, ওয়ালিদ ইবনে মালিকের নির্দেশে ওমর ইবনে আব্দুল আজিজ সেই রোজাগুলা ভাঙ্গিয়া সুন্দর চিত্র অঙ্কিত পাথর দ্বারা, যে পাথরের মধ্যে সুন্দর সুন্দর চিত্র আঁকা ছিল, সেই পাথর দ্বারা আবার পুনর্নির্মাণ করলেন। এরপর মিশরের উজিল ইবনে আবিল হাইজার তিনি রেশমি কাপড়ের গিলাপ ওই রোজার শরীরের মধ্যে পরাইছিলেন। এখন 550 হিজরিতে জামালউদ্দিন ইস্পাহানি, 550 হিজরিতে জামালউদ্দিন ইস্পাহানি তিনি ওই রওজার চতুর্দিকে চন্দন কাঠ দ্বারা জালি তৈরি করে দিয়েছিলেন। এখন মাজারে জালি থাকে না অনেকের, হ্যাঁ, তৈরি করে দিলেন। এরপর এটা এই চন্দন কাঠের যখন জালি তৈরি করলেন এবং এটার মধ্যে রেশমি কাপড়ের গিলাপ চড়াই দিলেন, 678 হিজরিতে কালাউল সালেহিন নামক এক ধনাঢ্য ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সবুজ গম্বুজ তৈরি করে দিয়েছিলেন। কথাটা বুঝছো? এটা তৈরি হয়েছে হযরত ওমর, হযরত মাওলা আলীর পরামর্শে হযরত ওমর তৈরি করছিলেন। রাসূলের এবং আলে রাসূলের সাহাবায়ে কেরামের সবারই মাজারগুলা তিনি পাকা করছিলেন। পরবর্তীতে এগুলো গম্বুজ তৈরি করা হয়েছিল। আমি অন্ধের পথ প্রদর্শন বইয়ের মধ্যে ভাঙ্গার আগে এবং পরে সব ছবি দিয়ে রাখছি। এই মাজার জিয়ারত করাটা শুধু খালি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বরকতময় ছিল না। সূরা কাহাবের 21 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে কানজুল ঈমান ও খাজানুল ইরফানের কিতাবের মধ্যে তিনি বলছেন যে আসহাবে কাহাবের গুহার যে 7 জন ওলি ছিল তাদেরও রওজা তৈরি হয়েছিল, মাজার তৈরি হয়েছিল। সেইখান থেকে রওজা বা মাজার জিয়ারত করাটা একটা বরকতময় বলে তিনি দিলেন। নবীদের তো ছিলই, সেটা ওই কিতাবের মধ্যেই আছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উহুদ যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে গেছিলেন উহুদ পাহাড়ের পাদদেশে, এই সাথে সেই রওজার মধ্যে মাজারের মধ্যে যে রাসূল নিজে জিয়ারত করতেন এবং হযরতে খাতুনে জান্নাত বা ফাতেমা আলাইহিস সালাম সপ্তাহে 2-3 দিন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন এবং ওইটাতে ধুলাবালি পরিষ্কার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই 400 কিলোমিটার দূরে মক্কায় যাইয়া তিনি তার ভাই আব্দুর রহমানের মাজার রওজা জিয়ারত করতেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নত, রাসূলুল্লাহর রীতি, রাসূলুল্লাহর নিয়ম রীতি। কথা বুঝছো? রাসূলের অনুসারী সাহাবীরা জিয়ারত করতেন এবং এই পাকাটা করছিলেন কিন্তু মাওলা হযরত ওমর, হযরত আলীর পরামর্শে, নাকি কোন মোল্লা মৌলবীর দ্বারা পরামর্শ করছিলেন? কথাটা বুঝতে হবে। এরপর থেকে ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম নগরীর দরজা মাওলা আলীর সাজরানামায় 350টা, কোন কোন মধ্যে 360টা তরিকা প্রচার হয়েছিল। সমস্ত ওলিদের সাজরানামা মাওলা আলীর থেকে আসছে। সেই মাওলা আলীর সাজরানামা যতগুলা ওলি হয়ে গেছেন সেই সমস্ত প্রত্যেকটা বিগত যুগের ওলিদের মাজার রওজা হয়ে গেছে। কথা বুঝছো? সবারই মাজার বা রওজা হয়ে গেছে। এমনও দেখা গেছে এক ব্যক্তি যাইয়া
নামটা মনে করতে পারতেছি না, তিনি বললেন তার একটা সন্তানের জন্য তিনি প্রার্থনা করলেন, বলছেন তাহলে তুমি ইমাম গাজ্জালির মাজারে চলে যাও, ইমাম গাজ্জালি রহমতুল্লাহর মাজারে গিয়ে তুমি দোয়া চাও। ওইখানে দোয়া চাওয়ার পরে তিনি তার সন্তান লাভ করছেন। এই জন্য ওই মাজারে গেল কেন, মাজারে এই জন্য ওহাবি জঙ্গি কাট্টা দেওদানবগুলা এদেরকে কাফের ফতোয়া দিচ্ছে। কথা বলছো? কাজী যুগে যুগে এই যে মাজার বা স্মৃতিসৌধগুলি, এটা ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে নাই। ইহুদি খ্রিস্টানদের অনুসারী উমায় বংশের লোকেরা এটা পছন্দ করে নাই। কারণ একটা স্মৃতিসৌধ দেখলে প্রত্যেকটা মানুষেরই মনে জাগে যে আল্লাহর একজন অলি, একজন নবীর স্মৃতিসৌধ। এটা দেখলে তার মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, ভাব সৃষ্টি হয়, ধর্মবোধ জাগ্রত হয়। সেই জন্য এরা এটা পছন্দ করে না। কথা বলছো? কারণ এরা অলিয়া উলিয়াদের বিরোধী। যুগে যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে একমাত্র সৌদি আরব, ওমান, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এই 6টা ওহাবি রাষ্ট্র ছাড়া আর পৃথিবীর সব দেশে যেখানে মুসলমান আছে, অলিরা আছে, সেখানে মাজার আছে না? এটা যারা ইমানদার, যারা ইমান আনছে, এ রেডিমেড ইমান না, বুঝছো না? ও অনুমান কল্পনায় বিশ্বাস করে ওই ইমান না। অনুমান কল্পনায় বিশ্বাস করলে বাআলের পূজা হয়, তাগুতের পূজা হয়। এই তাগুতের পূজা যারা করে, বাআলের পূজা যারা করে, কোরআনে আছে দেখবা, তারা কিন্তু ওলি আল্লাহদের, নবী রাসূলদের স্মৃতিসৌধ পছন্দ করে না। কথা বুঝছো? এটা কবে থেকে আসলো? এটা কিন্তু আসছে 600 হিজরিতে। ইবনে তাইমিয়া নামক একটা কুখ্যাত এক মোল্লা জন্মগ্রহণ করছিল, ইবনে তাইমিয়া ইবনে হাত ইবনে রজব। সে ছিল এই মাজার রওজা করার বিরোধী লোক। তাই 626 হিজরিতে তাকে জেলখানায় আটকাইয়া মুসলমানরা তারে কতল করছে। সে ইবনে তাইমিয়ার মতবাদে উজ্জীবিত হইয়া আব্দুল ওহাব নজদি লায়নাতুল্লাহ, এই ওহাব নজদি লায়নাতুল্লাহ, তার ভগ্নিপতি সর্দার সৌদ, যার নামে সৌদি আরব রাখছে। কথা বুঝছো? সে ওই ইবনে তাইমিয়ার মতবাদে উজ্জীবিত হইয়া সে যখন ক্ষমতা, ইতিহাসটা বড় বলবো না, কারণ এটা ইয়াত লেখা আছে, অন্ধের পথ প্রদর্শন বা পরহেজগির আড়ালে আকারে লেখা আছে, দেখলেও। কথা বুঝছো? এই আব্দুল ওহাব নজদি রাসূলের ভাষায় তিনি একদিন দোয়া করতেছে, হে আল্লাহ, ইয়ামানের প্রতি রহমত নাজিল করো, তায়ের প্রতি রহমত নাজিল করো। ওই এক ব্যক্তি ছিল, সে বলল, হুজুর আমাদের নজদের প্রতি দোয়া করবেন না? তিনি আবার দোয়া করলেন, করেন নাই। আবারও দোয়া করলেন, নজদের দোয়া করেন নাই। তিনি বলছেন, নজদের থেকে আমার কোনো জিহ্বার থেকে দোয়া আসতেছে না, কারণ নজর থেকে 2টা শয়তানের শিং বের হবে, যারা ইসলামের শত্রু হবে। তার মধ্যে একটা ছিল মুসাইলামা কাজ্জাব। হযরত আবু বকরের সময় সে উহসির আঘাতে, যেই উহসি রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমির হামজাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল, সেই উহসি অনুতপ্ত হইতে হইতে হযরত আবু বকর আমল পর্যন্ত আসছিলেন। কিন্তু তিনি রাসূলের সাথে দেখা করেন। তিনি বলছেন, আমার সাথে তোমার দেখা না করলে হয় না। তাই তিনি রাসূলের সামনে যাইতেন না। সেই ব্যক্তির হাতে মুসাইলামা কাজ্জাব মারা যায়। আরেকটা শিং বারুলে শয়তানের 1111 হিজরি মনে হয়। তো এই আব্দুল ওহাব নজদি, এই আব্দুল ওহাব নজদি এই ইবনে তাইমিয়ার মতবাদ গ্রহণ করে তিনি এই মাজার বিরোধী কাজ করছেন। ইতিহাস তো অনেক বড়। সে কিন্তু সিয়া আলম জাওয়াদ কুশমি এবং মিস্টার হামফ্রির অধীনে থাকিয়া ইসলামকে বিকৃত করার জন্য, ধ্বংস করার জন্য সে লাগছিল। এটা পরহেজগার আড়ালে বইয়ের মধ্যে দেখে, অনেক কিতাব আছে, এটার মধ্যে দেখে নিতে পারবেন। সেই আব্দুল ওহাব নজদি যখন ক্ষমতায় আসে, তাদেরকে কিন্তু একদম ধ্বংস করছিল তুর্কিরা। কথা বলছো? সাইজ করে লেগেছিল। তারপরও আবার 9 জন মোবাল্লেক আজম নাম ধারণ করিয়া এগুলি আফুর ফারতে ফারতে দেওবন্দ মাদ্রাসা, ঐতিহাসিক ডালিমতলায় আশ্রয় লইছিল, বর্তমানে দেওবন্দ মাদ্রাসা।
এই শয়তানের দলে আশ্রয় লইছে। এখান থেকে এই আব্দুল ওহাব নজরুদ্দিন সর্দার সৌদের মতবাদে একজন রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করলো, তার ভগ্নিপতি সর্দার সৌদ, আর আব্দুল ওহাব নজরুদ্দিন ধর্ম সংস্কারের ছিলেন। এই আব্দুল ওহাব নজরুদ্দিন এই সর্দার সৌদের সংমিশ্রণে সেই বিগত ইবনে তাইমিয়ার মতবাদ গ্রহণ করে এই মক্কা মদিনার জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার সমস্ত মাজারগুলো ভাঙ্গা গুড়া গুড়া দিয়েছিল এবং কেরেন দেখলে হাড়গোড় উঠায় দূরে নিয়ে নিক্ষেপ করছিল। কথা হচ্ছে এই আব্দুল ওহাব নজরুদ্দিন শয়তান, এই শয়তানের পাল্লায় আজকে আমাদের দশানা মাদ্রাসা, ওহাবিগ মাদ্রাসা, কৌমিগ মাদ্রাসা, এই জানোয়ারের দল এখন মাজার বিরোধী। যাও ওইখানে তো রাসূলুল্লাহ রওজা আছে, এই রাসূলুল্লাহ রওজা নাসিরউদ্দিন আলবানী ভাঙ্গা ফেলার জন্য বলছিলেন। কথা বলছো, আহলে হাদিসদের সর্দার নাসিরউদ্দিন আলবানী বলছিলেন এই রাসূলের রওজাটা ভাঙ্গা যেন জান্নাতুল বাকিতে পরিণত করে দেয়। বর্তমানে এর দল আছে তো, ওয়াজ করো তো, দেখো না। কাজী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আমার এলেম লাভ করতেছে সে যেন আলীর মাধ্যমে আসে। কাজী মাওলা আলীর তরিকার সাদরানামায়, হ্যাঁ, এই দেশের মধ্যে যত অসংখ্য ওলি আল্লাহ আছে, এই ইসলামী জগতের মধ্যে যত অসংখ্য ওলি আল্লাহ আছে, সব মাওলা আলীর ধারায় চলে আসছেন, মাওলা আলীর থেকে চলে আসছেন। এদের মাজার হয়, রওজা হয়, মোল্লার হইব? এই মোল্লা তুমি মোল্লা তো একটা মাছি উড়ে জানো তোমার এখানে, তুমি মাজারের বিরোধিতা করে মাজার বিরোধিতা করবে, তুমি তো মুসলমান না। তুমি সৌদিগ ভাষা শিখছো, সৌদিগ ভাষা শিখে কটকট করো। এলেম তো সৌদিগ ভাষায় নাই, এলেম তো বাংলা, ইংরেজি, উর্দু, নাকি সুরানে না, সব ভাষায় আছে। যিনি এলমে লাদুনের অধিকারী, যিনি সিনা বা সিনা এলেমের অধিকারী, যিনি মাওলা আলীর সাদরানামায় দাখিল, তিনি সেই হেরা গুহার এলেম তার মধ্যে রয়ে গেছে। ওই এলেম শিক্ষা দেখো, ওই এলেম কি জিনিস। ওই এলেমে মানুষকে ভদ্র বানায়, নম্র বানায়, ধৈর্যশীল বানায়। ওই এলেমে মানুষকে আল্লাহর ওলি তৈরি করেন। মাদ্রাসার এলেম দ্বারা ওলি হয় না। তোমরা যত রকমের বকবকি করো, মাদ্রাসার এলেম দ্বারা ওলি হয় না। ওলি হওয়ার রাস্তা আর একটা, তোমাদের ব্যবসা টিকায় রাখার জন্য মাদ্রাসার থেকে শর্ত দেওয়া তুমি ওলি বানাতে চাও। হ্যাঁ, তা মাজার ভাঙ্গো কেন? নবী মাজার ভাঙছে? সাহাবীরা মাজার ভাঙছে? কারো বাড়িতে আগুন লাগা দিছে? তোমরা 101টা বেদাতি করবা আর দোষ পাবো মাজারের। কোন সাহাবী মাজার ভাঙছে? কোন তাবিন মাজার ভাঙছে? কোন তাবিন মাজার ভাঙছে? কেউ করে নাই। এরা তো মাজার ভাঙে নাই। মাজার দেখলে তোমার মাথা খারাপ কেমনে? পাহারা মাজার পূজা করে। আমরা মাজার পূজা করি, 100% সত্য। মাজার পূজা করি। পূজা বাংলা কথা, এটার আরবি হলো ইবাদত, এটার ফার্সি হলো বন্দিগি। ঠিক আছে, আমরা মাজারে যে আছে তিনি কি মৃত না জীবিত? মৃতকে সেজদা করা হারাম। রাসূল বলছে তোমরা আমার কবর জিয়ারত করো না, তোমরা কবর জিয়ারত করো না। কথাটা বুঝো। এই যে বলছিলেন, তখন কিন্তু একটা কারণ ছিল, বলছি তখন একটা কারণ ছিল না? তুমি যদি মাজারে রওনা দাও, মাজারে যদি তুমি রওনা দাও, তুমি যদি জিয়ারত করো, তুমি যদি বিশ্বাস করো আল্লাহর ওলি জীবিত, তাইলে তোমার হবে জিয়ারত। আর তুমি যদি মনে করো ওলি মৃত, তাহলে তোমার হবে কবর পূজা। এই মোল্লা, তোমরা তো কবর পূজা করো, তোমরা হলো কবর পূজারী, আমরা হলে মাজার পূজারী। আমরা জানি আল্লাহর ওলিরা জীবিত। কোরআন ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই। নামাজের মধ্যে আলা বলে নাই, হজ যাকাত রোজার মধ্যে আলা বলেন নাই, বলছে কিন্তু একটা জায়গা বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না। তাহলে আল্লাহ যখন বলে সাবধান, তাহলে এটা কেমন জিনিস?
সাধারণ কথা, এটা বিশেষ এক রহস্যময় কথা। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বালিয়ান তাকনা মিন দারুল ফালাইলা দারুল বাকা। আল্লাহর ওলিরা কখনো মরেন না, তারা দরজা বা দরজা ভ্রমণ করেন। ওই বললা তোমরা চিনো ওলি কাকে বলে? তুমি মনে করছো একটা জুব্বা ফলে একটা টুপি ফলে দাঁড়িয়ে রাখলে সে আল্লাহর ওলি হবে, আর আরবি ভাষা শিখলে সে একটা ওলি হবে? তো যদি তাই হয়ে থাকে তো ইমাম মাওলানা শরাফুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার উস্তাদ তিনি কেন তার কিতাব যমুনা নদীর মধ্যে বাসায় দিয়া তার ছাত্র নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হইয়া এই পানিতে দাঁড়ায় তিনি সাধনা করছিলেন? তার নাম হলো বু আলী কলন্দর। মাদ্রাসার আলেম যদি ওলি হইতো তাহলে মাওলানা জালালউদ্দিন রুমি কি করিয়া অশিক্ষিত শামস তাবরিজের কাছে গিয়ে বায়াত হয়ে গেলেন? তার গোলামি করলেন কি কারণে? তিনি বলছেন গোলামি করার পরে তিনি যে কোরআনের হাকিকতটা বুঝে ফেলাইছিল, তখন কিন্তু তিনি বলছিলেন হাম যে কোরআন মগজের মুস্তেকার পেছে থাকান দেখতাম, আমি কোরআনের মগজ উঠে নিয়েছি আর অস্থি চর্ম শিকাল কুকুরের জন্য ফেলে রাখছি। কারা কোরআনের ভেদ রহস্য তারা উদ্ধার করতে পারেনি, তাদেরকে তিনি শিয়াল কুত্তা বলে রাখছেন। সেই মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা হয়ে তিনি অশিক্ষিত শামস তাবরিজের গোলামি করছেন।